সফলতার গল্প অনেকেই শুনে, কিন্তু ব্যর্থতার গল্প কেউই শুনতে চায় না। জানি আমারও ভিডিওটা অনেকে দেখতে চাইবে না। আমার জীবনে কত যে কষ্ট একমাত্র ওই উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমার জীবনে 9টা অপারেশন হয়েছে। আমার চোখের উপরও দেখেন এই যে অপারেশন, ভালো করে দেখেন, এই যে এখান থেকে এখান পর্যন্ত। অনেকে আমার মনে করে যে আমি ব্রু প্লাক করি, আসলে কিন্তু আমি ব্রু প্লাক করি না। এই যে দেখেন আমার চোখের উপরে যে অপারেশন, এই যে দেখেন ভালো করে দেখেন, আমার ব্রু এরকম, হ্যাঁ আমার ব্রু এরকম। এই যে অপারেশন এন পর্যন্ত অপারেশনের জন্য এই চোখটা ভালো, তবে আমি এইসব করি না। আমার খুবই কষ্ট লাগে। আমার জীবনটা যে কতটা কষ্টের একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যায় বলতে আমার মা বাবা আমাকে অনেক জোর করে মায়েরা পিঠটা আমাকে বিয়া দেয়। আমার জীবনটা একদম ধ্বংস করে দেয়। বিয়া তো দিছে না, ধ্বংস করে দিয়েছে। বিয়ার পরে আমি মন থেকে কোনোদিনই মানতে পারি নাই, কারণ যে মানুষটাকে আমি জীবনও পছন্দই করি নাই সেই মানুষটাকে আমি কীভাবে মানব। তো যাই হোক, বিয়ে হয়ে গেলে একটা মানুষ, একটা মেয়ের জীবনে অনেক কিছুই শেষই তো আস্তে আস্তে মাইনে নিলাম। কিন্তু বিয়ের পর থেকে একটার পর একটা অসুখ আমার লেগেই আছে। দুঃখ কষ্ট, আসলে এই জীবনে আমি সুখ জিনিসটা খুব কমই পাইছি। যখন আমি সুখের দেখা পাইছি তখনই আমার জীবনে নেমে এলো এক কালো অধ্যায়। যখন আমার আয়াতমনি হয়, আয়াতমনি হওয়ার 11 মাস পরে আমার হয় মেরুদণ্ড অপারেশন। 11 মাসের বাচ্চা আমি না পারতাম কোলে নিতাম, না পারতাম আমি আমার কাছে এসে বসাইতাম। আমার জীবনের গল্পটা আসলে এতটা কষ্টের, আমি আসলে সব কথা শেয়ার করতে পারি না। 6 মাস আমি বেড রেস্টে ছিলাম। লেজার অপারেশন হয়েছিল আমার মেরুদণ্ডে। 6 মাস আমি একদম বেডে ছিলাম। শুধু 2 ঘন্টা পর পর আমার 5 মিনিট হাঁটার করছিল ডাক্তার, আমাকে বলছিল শুধু 5 মিনিট হাঁটার জন্য।